রুদ্রিক যদি নায়রাকে বিয়ে করতো তাহলে না রুদ্রিক সুখী হতো না নায়রা, কারণ রুদ্রিক নায়রাকে ভালোবাসে। কিন্তু ড্যাড, রুদ্রিক কিন্তু তিথিকেও কখনো ভালোবাসেনি। তোমার সাথে আমি কোনো আর্গুমেন্ট তো করতে পারবো না ড্যাড, বিকজ তুমি তো বাবা হও। কিন্তু আজকে যেটা ঘটলো ড্যাড, সেটা কিন্তু না ঘটলেও চলতো, তাই না? তোমার যদি এরকম কিছু ঘটানোরই হতো তাহলে তো তুমি আমাদের সবাইকে জানাতে পারতে, বাড়িতে আমরা ডিসকাস করতে পারতাম, সবাই মিলে ডিসিশনটা নেওয়া হতো। কিন্তু নায়রাকে এরকম একটা পরিস্থিতিতে রুদ্রিক কিন্তু অসম্মান করেছে ড্যাড, ঠকিয়েছে একটা মেয়েকে। আর মেয়ে হিসেবে আমি কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম এবং আমি যথেষ্ট অপমানিত বোধ করেছি। আর তিথি সে মেয়ে নয়, রুদ্রিক নায়রাকে চায়নি বলেই শেষ মুহূর্তে তিথিকে অ্যাকসেপ্ট করেছে। তিথিকে রেসপেক্ট দিতে গিয়ে নায়রাকে ডিসরেসপেক্ট করছে। তার কারণ রুদ্রিক কোনোদিন নায়রাকে ভালোবাসেনি। শুনিতে দেখ, আমার কথা শোন, দেখ আর একটু সময় দে, আমি কিন্তু মানুষের মন পড়তে পারি। তুমি কিচ্ছু পড়তে পারো না, কিচ্ছু পড়তে পারো না। তুমি দিন দিন একটা ইরেসপন্সিবল মানুষ তৈরি হচ্ছে। তুমি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ফরগেট যে তুমি কার সঙ্গে কথা বলছো। কার সাথে কথা বলছি আমি? বলুন দাদা, কে আপনি যে অক্লেশে পরিবারের সকলের সম্মান হানি করতে পারেন? কে আপনি যে সকলের পরিবারের... থাক থাক, এই মুহূর্তে সবাই খুব এক্সাইটেড হয়ে পড়েছো। এখন এইসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। সবাই যে যার ঘরে যাও, প্লিজ যে যার রুমে যাও। এই এই আপনি আমার পেছন পেছন আসছেন কেন? ফের মতো ফেউ মানে? ফেউ হচ্ছে কিছু না। আপনার ছেলে আমার শীতে সিঁদুর দিয়েছে কেন? কেন বলুন, কেন সিঁদুর দিয়েছে? কারণ ও তোমাকে বিয়ে করতে চেয়েছে তাই। কিন্তু আমি তো বিয়ে করতে চাই না। ওরকম একটা ছেলে, একটা অপগণ্ড, অপদার্থ, দোআঁশলা, পাঁচ মিশালি, ওরকম একটা ছেলেকে আমি বিয়ে করতে চাই না। আমি যাকে বিয়ে করব সে অন্যরকম হবে, রুদ্রিকের মতো হবে না। ইচ্ছে করছে ওকে এক ঘুষি মারবো বলে রাখলা। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এর নাম সুখ? ছেলেটা এভাবে সুখী হবে? ও তো ছেলেটাকে মারতে যাচ্ছে। এই মেয়ে, তুমি এরকম বিহেভিয়ার করছো কেন? হ্যাঁ, কেন করছো? এই আপনি একদম চুপ করে থাকুন। কি রে বাবা, কি হঠাৎ করে আবার কাঁদছো কেন তুমি? আমার শীতিতে সিঁদুর দিয়েছে।